আশা করি আপনারা ভালো আছেন। সো গাইস, অনেকদিন বাদে আপনাদের সাথে দেখা হলো। একদম ভালো নেই আমি, এই গরমে কিন্তু একদম আমার হাঁসফাঁস অবস্থা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একদম ঘেমে একাকার হয়ে গেছি, তাই জন্য ভিডিও আনতে আপনাদের সামনে পারিনি। তো প্রথমে আপনাদের কাছ থেকে এটা ক্ষমা স্বীকার চেয়ে নিচ্ছি গাইস। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং একটা এয়ার কুলার বানাতে চলেছি, খুবই সিম্পল ওয়েতে, এবং বাড়িতে থাকা কিছু কম্পোনেন্টস এবং আপনারা একটু অনলাইন থেকে কিছু জিনিস কিনে নেবেন, যার মাধ্যমে আপনারা একটা এয়ার কুলার বাড়িতেই তৈরি করতে পারবেন। এত গরমে কিন্তু একদম থাকা যাচ্ছে না গাইস, অবস্থাটা একদম দেখতে পাচ্ছেন একদম ঘেমে একাকার। সো গাইস, এখন কিন্তু এত গরমের মধ্যে একটা এসি কিনা আমার পক্ষে সামর্থ্য নেই গাইস। মিউজিক তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভবিষ্যতে আমরা একটা এসি কেনার চেষ্টা রাখবো। সো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন ইউনিক এক্সপেরিমেন্ট। তো চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করি। সো গাইস, এত গরম থেকে মুক্তি পেতে কিছু এয়ার কুলার্সের যে সমস্ত পার্টসগুলো লাগবে সেগুলো হলো এই রকমের একটা ডাব্বা নিয়ে নেবেন। এই প্লাস্টিকের ডাব্বাটার উপরে আমরা একটা ভালো করে ফ্যান আমরা এখানে ফিক্স করব, তারপর এইটা রেডি হবে। এখন আমাদের প্রয়োজন এই ক্যাবিনেট ফ্যান। তো এটা হচ্ছে সিপিইউ ফ্যান, আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এই রকমের ক্যাবিনেট ফ্যানটা যদি আপনারা কিনতে চান, এটা আমাদের পড়েছে প্রায় 220 টাকা মতন। আমি এখানে ভিডিওটা বানাচ্ছি, কোনো প্রকার কৃপণতা দেখাচ্ছি না গাইস, কারণ যেহেতু এটা আমরা লং টাইমের জন্য ইউজ করব। এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সিপিইউ ফ্যান। তো এই ফ্যানটা আপনারা যদি পারচেস করতে চান, ফ্লিপকার্টে লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন এটার সাহায্যে কীভাবে এখানে লাগাবো তো আপনাদের পাই টু পাই সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম এই পাশে যে ডিব্বাটা রয়েছে তার ঠিক একেবারে একদম পাশে দেখতে পাচ্ছেন, এখানে আমরা আমাদের ক্যাবিনেট ফ্যানটাকে রেখে দিয়েছি। এখন আমরা জাস্ট এটাকে মার্ক আউট করবো, তারপর এটাকে আমরা ভালো করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এরকম একটা আমাদের রাউন্ড শেপ করে নিয়েছি। এখন আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে এই জায়গাটাকে ভালোভাবে এখানে হোল্ড করে নেব। দেখতে পাচ্ছেন এই হোলটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন না, আমরা যতটা পেরেছি ঠিক সেই মতন আমরা এই হোলটা করে নিয়েছি। এখন আমাদের দরকার এই রকমের পিভিসি পাইপের জয়েন্ট, যেটা হচ্ছে এটা হচ্ছে 1 ইঞ্চি রয়েছে। এই জয়েন্টগুলোকে দেখতে পাচ্ছেন এই রকম এরকম এটাকে সেট করব। এটা দেখতে কিন্তু অনেকটা খুবই ইউনিক লাগবে। এখন চলুন এটাকে আমরা মার্ক আউট করে এর ভেতরের অংশের আমরা এই প্লাস্টিকগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। ফাইনালি গাইস, আমরা সমস্ত কাট আউট কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমার দিকে দেখুন একটা ভূত যেন তাকিয়ে আছে। যাই হোক, তো এখন আমাদের ক্যাবিনেট ফ্যানটাকে নিয়ে নিতে হবে। এখন এটাকে আমরা ঠিক এইরকম পজিশনে এটাকে আমরা আমাদের গ্লু গান আঠার সাহায্যে ভালো করে এটাকে ফিক্স করে নেব। তো চলুন ফটাফট করে আমরা এই জায়গাতে আমাদের এই ক্যাবিনেট ফ্যানটাকে এখানে ফিক্স করে ফেলি। আমাদের এই ক্যাবিনেট ফ্যানটাকে আমরা সুন্দরভাবে এখানে গ্লু গানের সাহায্যে ফিক্স করে নিয়েছি। এখন আমরা আমাদের 1 ইঞ্চি পাইপের যে জয়েন্টগুলো রয়েছে, তো চলুন এগুলোকে ফটাফট আমরা গ্লু গানের সাহায্যে এখানেও আমরা ভালো করে এটাকে লাগিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমাদের যে মিনি এয়ার কুলারটা কত সুন্দর লাগছে। দেখুন আমাদের সামনে যে আমরা পাইপের যে জয়েন্টগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখতে কিন্তু অনেকটাই আমাদের ভূতল পরিবহনের ধোঁয়া বের হয়, পুরো সেরকম আমাদের লাগছে দেখতে পাচ্ছেন। আর আমাদের যে ফ্যানটা ছিল সেই ফ্যানটাকে আমাদের প্লাস এবং মাইনাস দুটো টার্মিনাল বেরিয়েছে, সেটাকে আমরা আমাদের 12 ভোল্টের ইমেল পিনের সাথে সেটাকে আমরা এখানে কানেক্ট করে দিয়েছি, এবং সেটাকে আমরা ভালো করে ঢাকনাটা ছিল ঠিক তার ওপরে আমরা এটাকে গ্লু গানের সাহায্যে ফিক্স করে নিয়েছি। অতএব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মিনি এয়ার কুলারের প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে গেছে।
তো এখন আমাদের একটা কাজ বাকি রয়েছে, তো চলুন ফটাফট করে সেই কাজটা আমরা এখানে কমপ্লিট করে দিই। তো গাইস এখন আমাদের কাছে চলে এসেছে মেন মশলাটা, এটার নাম হচ্ছে একটা মিস্ট মেকার। তো যেটার সাহায্যে আমাদের সুন্দর সুন্দর কিন্তু মিস্ট তৈরি হবে, অর্থাৎ এই গরমের দিনে কিন্তু আমরা দারুণভাবে মুক্তি পেতে পারি এই গরমের হাত থেকে। মিস্ট মেকারটাকে আমরা এখানে বের করে দিচ্ছি। তো মিস্ট মেকারটা আমাদের প্রায় 650 টাকা মতন খরচ হয়েছে। তো এরও লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো প্রথম দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মিস্ট মেকার পেয়ে যাচ্ছি, আর এই মিস্ট মেকারটা কিন্তু আমাদের 24 ভোল্টে এটা কিন্তু চালু হবে। তো মিস্ট মেকারের সাথে আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি 24 ভোল্টের একটা অ্যাডাপ্টার। তো চলুন গাইস আমরা এটার একটু টেস্টিং আপনাদের দেখিয়ে দিই। জাস্ট আমরা এর ওপর আমরা এটাকে ছেড়ে দিলাম, জলের মধ্যে এটাকে নিমজ্জিত করে দিলাম। এই লাইনটাকে আমাদের দিয়ে দিতে হবে। দেখুন গাইস আমাদের যে মিস্ট মেকারটা কিন্তু এখানে দারুণভাবে দেখুন মিস্ট তৈরি করছে। দেখুন ঠান্ডা ঠান্ডা কিন্তু বেস্ট মিস্ট এখানে তৈরি হচ্ছে দেখুন। আর এটার কিন্তু যে কালারিংটা রয়েছে অর্থাৎ এলইডির যে কম্বিনেশনটা সেটা কিন্তু দারুণ রেখেছে আমার। সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের যে মিস্ট মেকারটা ছিল সেই মিস্ট মেকারটাকে আমরা সুন্দরভাবে আমাদের যে কৌটোটা ছিল তার মধ্যে আমরা এটাকে ফিক্স করে নিয়েছি। এখন আমাদের কাজ যে এর যে ওয়্যারটাকে সেটাকে আমাদের এর ভেতর থেকে সোল্ডারিং আয়রনের সাহায্যে হোল করে নিয়ে বের করতে হবে। ওপরে হোল করার কারণ হচ্ছে যখন আমরা মিস্ট মেকারটাকে জলে যখন নিমজ্জিত করে রাখবো তখন কিন্তু নিচের দিকে করলে কিন্তু জল বেরিয়ে আসতে পারে, তার জন্য আমাদের অবশ্যই ওপরে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই কৌটোর মধ্য দিয়ে আমাদের যে ওয়্যারটা ছিল সেটাকে আমরা বের করার পুরো প্রসেসটা আমরা এখানে করে নিয়েছি। এখন জাস্ট আমরা এর ওপর আমরা এটাকে লাগিয়ে নিলাম। এই যে মিনি এয়ার কুলারটা ছিল সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করবে। সো গাইস এখন আমরা ঠান্ডা পানি নিয়ে আসবো এবং সাথে বরফ নিয়ে আসবো, দেখবো যে এটা কীরকম ওয়ার্ক করে। ফাইনালি গাইস আমাদের এই যে দেখতে পাচ্ছেন কৌটোটার মধ্যে আমরা এখন জল দিয়ে ফিল আপ করে নেবো। আমরা বরফটা পাইনি, ফ্রিজেতে বরফ ছিল না। যাই হোক আপনারা এর মধ্যে কিন্তু বরফ দিয়ে ফিল আপ করে নেবেন। একদম আমাদের মিস্ট মেকারটা ছিল সেটাকে পুরো জলের মধ্যে কিন্তু নিমজ্জিত করে নিয়েছি। আর আপনারা একটু খেয়াল করবেন এখানে যে ওয়্যারটা ছিল এটা নিচে ওয়াটারের যে লেভেলটা আছে সেটা যেন ঠিক থাকে। আর যদি আপনারা একটু বেশি করে দেন তাহলে এখান থেকে কিন্তু জল কিন্তু লিক করবে। এই জায়গাতে ভালো করে আমরা একটু গ্লু গানের সাহায্যে যদি লাগিয়ে দেন 4-5টা তাহলে একদম এয়ারটাইট হয়ে যাবে। তো গাইস চলুন এখন আমরা এটা টেস্ট করব যে কীরকম এটা ওয়ার্ক করে। তো এর ওপরে যে আমাদের পুরো কম্পোনেন্ট যেমন ছিল সেটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। তো চলুন ভাই লোক এটা আমরা এখন টেস্ট করব। आइए देखते हैं मजा आएगा। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দারুণ কিন্তু এখানে ফগ বেরোচ্ছে। দেখুন এর সামনে দিয়ে আমাদের দারুণ ঠান্ডা ঠান্ডা বাতাস বেরোচ্ছে। দেখুন গাইস আমাদের যে মিস্ট মেকারটা কিন্তু এখানে দারুণভাবে মিস্ট তৈরি করছে, আর আমাদের মিনি এয়ার কুলারটা কিন্তু 100% ওয়ার্ক করছে। আমাদের এই মিস্ট মেকারটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে, আপনারা কিন্তু দেখলেন গাইস। তো চলুন এখন আমি এই মিস্ট মেকারের থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আমি নেব। একদম আমি ঘেমে একাকার এটা তৈরি করতে। তো আমাদের এখানে পাওয়ারটা আমি এখানে দিয়ে নিচ্ছি। সো গাইস সত্যি কি বলবো একদম ভীষণ ঠান্ডা গাইস, আর দারুণভাবে কিন্তু মিস্টগুলো আমার কিন্তু শরীরে একদম লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে আমি জানি না। দারুণভাবে কিন্তু মিস্টটা আর এখানে যে এলইডি যে কম্বিনেশনটা আমার দারুণ লেগেছে। আর ফ্যানটার কিন্তু সত্যি অসাধারণ একটা ফ্যান আমরা কিনেছি, সিপিইউ ফ্যানটা। আর এখানে যে ঠান্ডা যে বাতাসটা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন একদম গাইস এই গরমে একদম ফাটাফাটি। আমাদের যে 10,000 টাকা প্রাইস মেন্টে যেসব এয়ার কুলার আছে সত্যি তাদের সাথে পাঙ্গা নেওয়ার মতন এটা এয়ার কুলার নয়, কিন্তু এটা আমাদের এভারেজ একটা এয়ার কুলার। এটা কিন্তু সত্যি এটা কিন্তু দারুণ ওয়ার্ক করলো আর আপনারা দেখলেন। তো চলুন আপনাদের চুটকিতে আমরা এদের যে সিনেম্যাটিক শটগুলো আছে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিই। ये सब क्या देखना पड़ रहा है। সো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আপনাদের ইউনিক এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর গাইস এবার থেকে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দেবেন।
আর আপনাদের যদি এই ভিডিওটা খুবই ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন আর কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিন। সো গাইস দেখা হবে এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।